আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ ও পথসভার সংগ্রামী সভাপতি সংগ্রামী থানা আমির মতিউর রহমান ভাই, উপস্থিত রয়েছেন ৩৭ নম্বর ওয়ার্ডের গণমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা, যিনি এই এলাকাতেই যাদের পারিবারিকভাবে এই এলাকায় বেড়ে উঠেছেন, গড়ে উঠেছেন, তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর রয়েছে, আমাদের সম্মানিত শামসুল হক খোকন ভাই। উপস্থিত রয়েছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমাদের শ্রমিক ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামী কি চাই? বাংলাদেশ জামাত ইসলামী চাই ক্ষুধা এবং দারিদ্রতা মুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী চাই এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ব্যাংক ডাকাতি থাকবে না, এরকম একটি সমাজ বাংলাদেশ জামাত ইসলামী চাই। এই চাওয়ার কারণে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করে বাংলাদেশ জামাত ইসলামী যখন এগিয়ে যাচ্ছিল, তখন ভারতের পরামর্শে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল এবং সেই কাজে তারা অনেক দূরে গিয়েছিল। এই শাপলা চত্বরে 5ই মে যে সমস্ত আলেমদেরকে হত্যা করা হয়েছিল, আমরা তার বিচার দাবি করছি। আমরা পিলখানায় যে সমস্ত দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে আওয়ামী লীগের নেতাদের ইন্ধনে ভারতীয় বাহিনী এবং আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছিল, আমরা সেই সমস্ত দেশপ্রেমিক 57 জন সেনা অফিসার হত্যার বিচার দাবি করছি। আমরা বলছি আগামী দিনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, আমার শ্রমিক ভাইরা আপনারা জেনে রাখেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আপনাদের প্রত্যেককেই মানসম্মত জীবন যাপনের জন্য আপনাদেরকে মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করবে। সেই জাকাত আমরা যদি দরিদ্র, অসহায়, খেটে খাওয়া মজলুম মানুষদের ভিতরে সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে বিতরণ করে দিতে পারি, তাহলে এই দেশ থেকে 10 বছরের ভিতরে সমস্ত প্রকার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তারা মন্ত্রণালয় চালিয়েছেন, আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই। তাহলে দুর্নীতিমুক্ত অন্যায় মুক্ত একজন মানুষ শুধুমাত্র বাংলাদেশে জামাত ইসলামীতেই পাওয়া যায়। কাজেই এই কারণে চায়ের দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন আড্ডায় মানুষ এখন বলছে সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। কাজে আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, কোন রাস্তায়, দোকানে দোকানে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজকে বেঁধে রাখা হবে। চাঁদাবাদের বিরুদ্ধে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। সম্মানিত উপস্থিতি, কাজেই আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যে আদর্শের কথা বলছে, সেই আদর্শ প্রতিষ্ঠায় আপনারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন। তথাকথিত নারী কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে তারা কি বলেছে? কোরআনে বর্ণিত সম্পদ বন্টনের নীতিমালাকে তারা পরিবর্তন করতে চায়। আপনারা কি পরিবর্তন চান?
কোরআনের এবং হাদিসের কোন বিধান পরিবর্তনের কোন রিপোর্ট নারী কমিশনের মাধ্যম দিয়ে বাস্তবায়ন করতে চাইলে বাংলাদেশ জামাত ইসলামী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো বলতে চাই, সম্মানিত এই সদরঘাট, সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, গ্যান্ডিয়ারিয়ার অধিবাসীরা, এই এলাকার সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যানজট। এই এলাকার বড় সমস্যা হচ্ছে সোয়ারেজ লাইন। এই এলাকার বড় সমস্যা হচ্ছে পানির লাইন। এই এলাকার বড় সমস্যা হচ্ছে এই বুড়িগঙ্গা দূষিত হয়ে আমাদের পরিবেশকে নষ্ট করতেছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে যদি আপনারা নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে এই বিষয়গুলো আমরা প্রাধান্য দিয়ে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যাগুলোর সমাধান আমরা বের করব ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে বলতে চাই, আমরা এই এলাকায় কোনো মাদকের স্থান আমরা দিব না। যে কোরআন পড়ি, কোরআন শিখি, আল কোরআনের সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করবেন। ভবিষ্যতে এই এলাকায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের সামাজিক কার্যক্রম দিয়ে আপনাদের পাশে থাকব। ভবিষ্যতে এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব এবং আপনাদের চিকিৎসার ব্যবস্থা করব, ওষুধের ব্যবস্থা করব, আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে এই তপ্ত রোদের ভিতরে দীর্ঘ সময় দিয়ে আমাদের কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। চল 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 চল, আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়। হয় আমাদের জীবন যাবে, নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়। হয় আমাদের জীবন যাবে, নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ